আজকের এই এক্সপেরিমেন্টে দেখাবো থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তার জন্য একটি ক্যান্ডেল নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন একটি ক্যান্ডেল নিয়ে নিলাম। তারপরে যথারীতি নিয়ে নিব একটি ছোট টেস্ট টিউব। তারপরে নিয়ে নিব পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আজকে এই এক্সপেরিমেন্টে হিট করব। তাই যথারীতি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে নিলাম একটি ছোট টেস্ট টিউবে। লক্ষ্য রাখতে হবে যাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট টেস্ট টিউব থেকে বাইরে পড়ে না যায়। আমার যদিও কিছুটা বাইরে পড়ে গেছিল, আপনারা মাথায় খেয়াল রাখবেন যে এটা যেন বাইরে পড়ে না যায়। তো সুন্দর করে এই টেস্ট টিউবে ভরে নিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমি 10 থেকে 15 মিনিট হিট করব এই ক্যান্ডেলের সাহায্যে। আমরা জানি when potassium permanganate KMnO4 is dehydrated, that means when heated strongly it undergoes thermal decomposition. The compounds break down and they release oxygen gas. When potassium permanganate is heated, its breakdown into potassium manganate, manganese dioxide, and they release oxygen gas. This reaction shows that potassium permanganate release oxygen when heated. একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি। ধূপকাঠিটি যখনই আমি এই হিটেড টেস্ট টিউবের ভিতরে দিলাম তখনই কিন্তু খুব উজ্জ্বলভাবে জ্বলে যাচ্ছে। এটাতেই প্রমাণ করে যে ভিতরে অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে। তবে এই এক্সপেরিমেন্টটা করে আমরা বুঝতে পারলাম যে when potassium permanganate is heated it release oxygen and oxygen gas আগুন জ্বলাতে সাহায্য করে। এটা একটা জ্বলনশীল গ্যাস। তো এই জ্বলনশীল গ্যাসের ফলেই যে ধূপকাঠিটা যখনই আমি টেস্ট টিউবের ভিতরে নিয়ে যাচ্ছি আবার জ্বলে যাচ্ছে। তাই আজকের এই এক্সপেরিমেন্টে দুটো জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, আর একটা হচ্ছে কোনো কিছু জ্বলতে অক্সিজেনের একান্ত প্রয়োজন। সেটাই দুটো জিনিস এই এক্সপেরিমেন্টে আজকে